বেঙ্গলি হরর স্টোরি। বেঙ্গলি হরর স্টোরিতে আজকের গল্প অন্ধকারের দাগ। রাত তখন 11টা হবে। প্রবল বৃষ্টির শব্দে চারপাশ ভিজে যাচ্ছে। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে ছোট্ট গ্রাম পাথরগা। খুব কম লোকই এখানে বসবাস করে, কারণ গ্রামের মাঝখানে রয়েছে পুরানো রায়বাড়ি। এই রায়বাড়ির একটা ভয়ঙ্কর ইতিহাস আছে, তাই সচরাচর এই বাড়ির ধারে কাছে কেউ আসে না। বিজয় একজন ডিটেকটিভ গল্প লেখক, সবসময় রহস্যজনক ঘটনা খুঁজে বেড়ায়। একদিন তার কাছে একটি অজানা চিঠি আসে। আপনার লেখা গল্প পড়ে আমি মুগ্ধ। আমার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যা আপনি ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। আপনি প্লিজ আসবেন। শ্রীতমা রায়, পাথরগা। অপূর্ব চিঠির ভাষা। বিজয় একবার ভেবেছিল ওখানে যাবে, তবে চিঠি পাওয়ার পর মনে মনে ঠিক করল কালকেই বেরিয়ে পড়ব। পরদিন বিকেলে সে যখন রায়বাড়ির সামনে পৌঁছাল, তখন সূর্যাস্তের আলোতে বাড়িটাকে ভয়ঙ্কর লাগছিল। বিশাল পুরনো বাড়িটার উপর যেন কোনো এক অজানা অভিশাপের ছায়া পড়েছে। গেটের সামনে দাঁড়িয়ে সে দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ দরজা খুলল। সাদা চুল, কোঁচকানো চোখ, তবে বলিষ্ঠ চেহারা। বৃদ্ধকে দেখে বিজয়ের ভালো লাগল না। তিনি গম্ভীর গলায় বললেন, আপনি এসেছেন? ভালো, কিন্তু সাবধান, রাতে ভিতে ঘরের বাইরে যাবেন না। বিজয় মাথা নেড়ে বৃদ্ধের সাথে চলতে শুরু করল। কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই সে অনুভব করল কিছু একটা ঠিক নেই। বাড়ির ভেতরের বাতাস ঠান্ডা, অস্বাভাবিকভাবে নীরব। দেয়ালে ঝোলানো পুরনো ছবি, ফাটল ধরা মেঝে, আর বিশাল ঝাড়বাতি যেন এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। ডাইনিং টেবিলে খাওয়ার সময় সে জিজ্ঞাসা করল, আপনি কি কোনো চিঠি পাঠিয়েছিলেন? আমি? না না, আমি কোনো চিঠি লিখিনি। তাহলে আপনার স্ত্রী হবে হয়তো। আমার স্ত্রী? আহ, 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 সে তো গত হয়েছে 10 বছর হলো। বিজয়ের হাত থেকে চামচটা পড়ে গেল। তাহলে চিঠিটা কে পাঠালো? রাতে নিজের ঘরে গিয়ে বিজয় দরজা বন্ধ করল। এক অদ্ভুত অনুভূতি তাকে কুরে কুরে খাচ্ছিল। রায় বাবুর স্ত্রী যদি মারা গিয়ে থাকে, তাহলে চিঠিটা পাঠালো কে? আর এখানে আসতে অনুরোধ করল কেন? রাত তখন 2টো। আচমকাই দরজার বাইরে একটা মেয়েলি স্বর শুনতে পেল। বিজয় সজাগ হয়ে উঠল। মেয়েটি নিচু গলায় বলছে। বিজয় প্রথমে মনে করল বাতাসের শব্দ, কিন্তু পরক্ষণেই দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল। তার গলা শুকিয়ে গেলেও সাহস করে দরজা খুলল, কিন্তু কেউ নেই। হঠাৎ করেই করিডোরের শেষ প্রান্তে দেখল বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া মূর্তি। ধীরে ধীরে কালো মূর্তিটা বাতাসের সাথে মিলিয়ে গেল।
পরদিন সকালে সে শ্রীনাথকে রাতে ঘটে যাওয়া ঘটনার কথা বলল। শ্রীনাথ কিছুটা চুপ থেকে বললেন, কাল রাতেই তো বলেছি আমার স্ত্রী 10 বছর হলো মারা গিয়েছে। তবে আশেপাশের লোকেরা বলে গভীর রাত হলে এই বাড়িতে একটা ছায়া মূর্তি ঘুরে বেড়ায়, তবে আমি কখনো দেখিনি। বিজয়ের মনে হল ঘটনাগুলো কাকতালীয় নয়। আজ সারা রাত জেগে সে অপেক্ষা করবে কি ঘটে দেখার জন্য। রাত গভীর হতেই আবার সেই শব্দ, নিচে আসো। কেউ যেন নিচু স্বরে ডাকছে। সেই শব্দে বিজয়ের শরীরে কাঁটা দিল। বিজয় ভয় পেলেও মোহাবিষ্ট হয়ে শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে চলতে শুরু করল। নিচে নামতেই দেখল একটা বিশাল হোলঘরের এক কোণায় একটা পুরনো কাঠের দরজা। দরজাটা দুম দুম আওয়াজ করে কাঁপছে, কেউ যেন ভেতর থেকে বের হতে চাইছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ঘরের ভিতরে ঢুকে সে দেখল পুরানো আসবাবে ঘরটা ভর্তি। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে কাগজপত্র। ঘরের মেঝেতে পড়ে রয়েছে একটা ডায়েরি। সে ডায়েরিটা তুলে নিল। ডায়েরির প্রথম পাতাতে লাল কালি দিয়ে লেখা রয়েছে, আমি শ্রীতমা রায়। আমি জানি আজ রাতেই আমাকে শেষ করে দেবে, কিন্তু আমি চাই না সত্য গোপন থাকুক। বিজয় ডায়েরির পাতা উল্টে পড়তে থাকল। শ্রীতমার স্বামী শ্রীনাথ একজন পাপী, অনেক খারাপ কাজের সাথে যুক্ত। শ্রীতমা বিয়ের অনেক বছর পর সেটা জানতে পারে। তখন শ্রীনাথ এই ঘরে তাকে আটকে রেখে খুন করে। হঠাৎ বিজয় অনুভব করল ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছে। ঘাড়ের উপর কার যেন ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। এবার সে ঘাড় ঘোরালো আর পিছনে রাখা আয়নাতে দেখল তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ভয়ঙ্কর মূর্তি। এবার খিলখিল করে হেসে মূর্তিটা বাতাসে মিলিয়ে গেল। আর পর মুহূর্তে দরজার বাইরে শ্রীনাথ রায়ের গলা শোনা গেল। সে চিৎকার করে বলছে, তুমি যা জেনেছ বাইরে প্রকাশ করো না। তুমি যদি নিজের ভালো চাও এই বাড়ি ছেড়ে চলে যাও। বিজয় দেখল কালো মূর্তিটা এবার শ্রীনাথ বাবুর পিছনে ঘনীভূত হচ্ছে। সেই ভয়ঙ্কর কালো মূর্তিকে দেখে শ্রীনাথ ভয়ে আর্তচিৎকার করে উঠল। এবার কালো মূর্তিটা শ্রীনাথকে জড়িয়ে শূন্যে উঠে অজগরের মতো পেঁচিয়ে ধরল। সেই ভয়ঙ্কর বিভীষিকায় শ্রীনাথের মুখ দিয়ে একটা আওয়াজও বের হল না। কালো মূর্তিটা এবার ভয়ঙ্কর গর্জন করে শ্রীনাথের শরীর থেকে সমস্ত প্রাণশক্তি বের করে নিল। তারপর মেঝেতে ফেলে দিল। এই অতিপ্রাকৃত ঘটনা চোখের সামনে দেখে হতভম্ব হয়ে গিয়েছিল বিজয়। দৌড়ে গিয়ে শ্রীনাথের শরীরে হাত দিয়ে দেখল সেই শরীরে আর প্রাণ নেই। পরের দিন বিজয় থানায় গিয়ে পুলিশকে ডায়েরির কথা আর শ্রীনাথ রায়ের কথা জানাল। সবাই জানতে পারল শ্রীনাথ রায়ের অপরাধের কথা। রায়বাড়ির ইতিহাস এখানেই শেষ হল। কিন্তু বিজয় জানত এই বাড়ির গোপন সত্যের প্রহরী এখনো আয়নার ওপারে রয়ে গেছে।